2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই এসআইআর নিয়ে আতঙ্কে বীরভূমের ইলামবাজারের গ্রাম। অনেকের প্রশ্ন, ভিটেমাটি হারাতে হবে না তো? এই ভয়ে ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। বীরভূমের ইলামবাজার থানার লেলেগড়। এসআইআর আতঙ্কে এখানকার অনেক বাসিন্দাই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা। টাকা তুলে নিলাম, এখন কি করব? যদি এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে এই টাকাটা যতটুকু আছে ততটুকুও যদি চলে যায় তাহলে ভয় তো লাগবে। ভয় লাগবে না? যদি এখান থেকে তাড়িয়ে দেয়, ওখানে গিয়ে আমরা কোথায় থাকবো, কি করব, নাকি কোথায় রাখবে আমাদের, আদৌ থাকার জায়গা পাবো কিনা সেটা তো জানি না। না, কেউ বাংলাদেশ থেকে এসেছেন 30 বছর আগে, কেউ 10 বছর আগে। ঠিকানা লেলেগড় সংলগ্ন বাদপাড়া নিচুপাড়া। এখানকার ভোটার তালিকায় অনেকের নামও আছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। শেষবার এসআইআর হয়েছে 2002 সালে। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবা কারো নাম সেই সময়ের ভোটার লিস্টে থাকতেই হবে। এখানকার বাসিন্দাদের দাবি 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এতেই তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন, এসআইআর এ তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, এরপর যদি বাড়িঘর ছাড়তে হয় তখন কি হবে? সেই কারণেই ব্যাংক থেকে তুলে নিচ্ছেন টাকা, কারণ বাড়ি ছাড়তে হলে টাকাগুলোই যে সম্বল। খুব চিন্তায় আছি, আতঙ্কের মধ্যেই আছি। টাকা তুললেন কেন? টাকা তুলবো, এখন খাবো কিনা? তো টাকা যদি সিজ করে যায় তখন আমরা কোথায় বাঁচবো, কি করে খাবো? যদি অন্য কোথাও পাঠিয়ে দেন? অন্য কোথাও পাঠিয়ে দিলে তো তখন সেই একই ব্যাপার হবে। তার জন্যই টাকা তোলা। গাড়ি ভাড়া লাগবে, ওই লাগবে, তখন আমরা কোথায় পাবো সেটা? ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছি, গ্রামের অনেকে তুলে নিয়েছে। সবাই আতঙ্কে ওই টাকাগুলো তুলে নিয়েছে যে এসআইআর হবে। তো এসআইআর হলে পরে টাকাগুলো ব্যাংকে সবাই তুলে নিয়েছে, সেই দেখা দেখে আমিও তুলে নিয়েছি। কারণ আমাদের ওই শেষ সম্বল, ওই টাকাটুকু নিয়ে আমরা যদি কোথাও আমাদের পাঠিয়ে দেয় তাহলে সেখানে গিয়ে আমরা ওটা খরচ করে কিছুদিন তো বাঁচতে পারবো। ইলামবাজার থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।